আওয়ামী লীগ সরকার পতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ আরও বেড়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে লিখেও প্রচারণা চালাচ্ছেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলা শেষ হলেই লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি, আর মামলা শেষ হলে তিনি দেশে ফিরবেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। তথ্য উপদেষ্টার এমন মন্তব্য রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দীর্ঘদিন বাইরে থাকার ফলে কালের সাথে বয়সের সাথে তিনি অনেকগুলো গুণাবলী অর্জন করেছেন, যা একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য খুবই জরুরি। তার নেতৃত্বে শুধু বিএনপি নয়, সমগ্র জাতি উপকৃত হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক বিষয়ে তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সংকট সমাধান করতে হবে। নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এমন ধারণা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। আর বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।